প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা দ্বিতীয় স্কন্ধ থেকে। দ্বিতীয় স্কন্ধের আজকে আমাদের বিষয় প্রকৃত আনন্দ ও সুখ ভগবত সেবায়। প্রকৃত আনন্দ ও সুখ ভগবত সেবায়। অনেক ভক্তের এমন অভিলাষ এবং তীব্র ইচ্ছা হয়ে থাকে, আমি যেন ভগবানের নিত্য দাস হয়ে বৈকুণ্ঠ ধামে ভগবানের নিত্য লীলায় নিত্য সেবক হয়ে চিরদিন সেখানে যেন অবস্থান করতে পারি। কিন্তু ভগবানের দিব্য স্বরূপে শরীরে মল মূত্র অস্থি রক্ত নেই, বৈকুণ্ঠেও মলমূত্রাদি নেই। সুতরাং ভক্তকে দাস্য ভক্তি প্রেম দ্বারা দিব্য শরীর গ্রহণের অবশ্যই আবশ্যকতা আছে। পরম স্থিতি প্রাপ্ত হলেই তা সম্ভব। দীর্ঘকাল গভীর ধ্যানে পরম তন্ময়তা দ্বারা বৈষ্ণব ভক্ত এরূপ স্থিতি প্রাপ্ত হন। ভগবানের সঙ্গে পূর্ণ একাত্ম এবং তদাত্মতা লাভ করেন। কিন্তু এই পরম স্থিতি লাভ করেও ভক্ত ভগবানের নিত্য দাস হয়ে নিত্য সেবা করার জন্য ভগবান হতে নিজেকে সামান্য পৃথক করে রাখেন। এই বিষয়টিকে দক্ষিণ ভারতের এক মহান জ্ঞানী ভক্ত সন্দেশী একনাথজি মহারাজ তার রচিত রামায়ণ গ্রন্থে একটি দিব্য উদাহরণ দ্বারা বর্ণনা করেছেন। একনাথজি মহারাজ তার যৌবন অবস্থায় ভাগবত কথা করতেন। বৃদ্ধ অবস্থায় তার উপর শ্রী সীতারামজির নির্দেশ হলো রামায়ণ কথা করো। তিনি শ্রী হনুমানজি মহারাজকে 108 বার রামায়ণ কথা শ্রবণ করিয়েছিলেন। শ্রী হনুমানজি মহারাজের কৃপাতে শ্রী একনাথজি রামলীলা প্রত্যক্ষ দর্শন করতেন। যেমনটি দর্শন করতেন তাই শব্দে বর্ণনা করতেন। একনাথজি মহারাজ ভাবার্থ রামায়ণ অতি দিব্য গ্রন্থ। ভাবার্থ রামায়ণে এই সিদ্ধান্তটি তিনি একটি সহজ সুন্দর উদাহরণ দ্বারা উপস্থাপনা করেছেন। তখন শ্রী সীতা মাতাজি রাবণের লঙ্কায় অবস্থান করছিলেন। শ্রী সীতাজি রামচন্দ্রজির বিয়োগে অবস্থায় সতত শ্রী রামচন্দ্রের ধ্যান এবং রাম নাম জপ করতেন। এটি সাধারণ নিয়ম যে সংযোগের চেয়ে বিয়োগে প্রিয়তমের ধ্যান অতি অধিক গভীর হয়ে থাকে। শ্রী সীতা মাতাজি সেই সময় অতিশয় তন্ময় হয়ে শ্রীরামজির ধ্যান আর রাম নাম জপ করতেন। তিনি এতই তন্ময় থাকতেন যে তিনি যে রাবণের লঙ্কায় রয়েছেন এসব কিছুই তার স্মরণে আসত না। তখন লঙ্কা রাবণ এসব তিনি ভুলে যেতেন। শুধুমাত্র রাম দর্শন হতো, তাতেই তার পরমানন্দে তিনি থাকতেন। তার শোক দুঃখ বলে কিছুই বোধ হতো না। কোনরূপ শোক ছিল না বলে সেই স্থানটির নাম অশোক বন বলা হয়। সেখানে ত্রিজটা রাক্ষসী ব্যতীত অন্যান্য রাক্ষসীরা মাতা সীতাজিকে কষ্ট প্রদান করতে চেষ্টা করত, কিন্তু ত্রিজটা রাক্ষসী শ্রী সীতামাকে পরমাত্মার শক্তি জেনে তার সেবা করতেন। একদিন শ্রী সীতা মাতাজি শ্রী রামচন্দ্রের ধ্যানে এতই তন্ময় হয়েছিলেন যে তখন শ্রী রামচন্দ্রের সঙ্গে তিনি পূর্ণ একাত্ম হয়ে গেলেন। আমি সীতা, শ্রীরামের সঙ্গে আমার বিবাহ হয়েছে, রাম আমার স্বামী আর রাজা জনকের কন্যা আমি, এসব তিনি ভুলে গেলেন। শুধুই রামময় হয়ে সমাধিতে অবস্থান করলেন দীর্ঘ সময় ধরে। সমাধি হতে উত্থিত হবার পর সীতামাতা একটু উদাসী হয়ে গেলেন। তখন ত্রিজটা জিজ্ঞাসা করলেন, মা, আজ আপনি উদাসীন কেন? সীতাজি বললেন,
একবার সৎ সঙ্গের কথায় শ্রবণ করেছি যে ভ্রমর কখনো কখনো এক ছোট পোকাকে ধরে নিয়ে নিজের মৌচাকে নিয়ে এসে বন্ধ করে রাখে, ওকে মারে না, কামড়ায়ও না। কিন্তু ওই পোকাটি ভ্রমরের ভয়ে এরূপ পুনর ভাবনা করে, ভ্রমর আসবে, আমাকে কামড়াবে। এরূপ সতত ওই ভ্রমরের চিন্তা করায় কিছুদিন পরে ওই পোকাটি ভ্রমরই হয়ে যায়। সংস্কৃত ভাষায় একে বলে কীট ভ্রমর নেয়। সীতামাতা বললেন, আমার অবস্থা তাই হয়েছে। শ্রীরামজির গভীর ধ্যান ও তন্ময়তায় আমি যে সীতা তা একবারে ভুলে আমি রাম এই রূপ বোধ হয়। ত্রিজটা বলে, ভালো কথা, রাম হয়ে আপনি রাবণকে মেরে ফেলবেন তাহলে। তখন সীতামা বললেন, আমি সত্যি বলছি, রাম সেবায় যে আনন্দ পাওয়া যায়, রাম হওয়ায় তত আনন্দ কোথায়? প্রভু শ্রীরামের চরণ কোলে নিয়ে তার সেবা করব, প্রভু প্রেমের সঙ্গে আমাকে দেখতে থাকবেন, এতে যে পরমানন্দ। রাম হয় সে আনন্দ নেই, তাই আমি রাম হতে চাই না, রাম সেবা করতে চাই। যে শ্রীরাম অপর কোনো স্ত্রী শরীরকে স্পর্শ করা তো দূরের কথা, কোন স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত পর্যন্ত করেননি। আমি স্বয়ং রাম হয়ে গেলে আমার রামের সেবা করবে কে? তাই রাম হতে চাই না, আমি সীতা হয়ে থাকতে চাই, রামের সেবা করতে চাই। কিন্তু রামের গভীর ধ্যানে অতিশয় তন্ময়তায় এক ছোট্ট পোকা ভ্রমরের বিশেষ চিন্তা করে যে রূপ ভ্রমর হয়ে যায়, তদ্রূপ রামের গভীর ধ্যানের তন্ময়তায় যদি সীতা মুছে গিয়ে আমি স্বয়ং রাম হয়ে যাই, তাহলে রামের সেবা করবে কে? তাহলে সীতারামের যুগল স্বরূপ জগতে থাকবে কি করে? কখনো কখনো লীলাময় ভগবান নিজ ভক্তগণের সঙ্গে অদ্ভুত লীলা করে থাকেন। ভক্ত ভগবানকে সেবা করে আনন্দ পায়, ভগবান কৃপা করে ভক্তের সেবা গ্রহণ করে। কখনো ভগবান ভক্তের সেবা করে এবং আনন্দ লাভ করে। বৈষ্ণবগণ যে মুক্তি লাভ করে তাকে বলা হয় ভাগবতী মুক্তি। বৈষ্ণব ভগবানের ধামে গমন করে, সেখানে তার ভগবানের নিত্য সেবা, নিত্য লীলায় অংশগ্রহণের সুযোগ লাভ করে। যদি কারো মুক্তি প্রাপ্তির তীব্র ইচ্ছা জাগ্রত হয়, তাহলে তাকে অবশ্যই ধীরে ধীরে সংযম বৃদ্ধি করতে হবে। যদি সংসারের সুখেই কেউ আসক্ত আবদ্ধ থাকেন, তাহলে সেই ব্যক্তি কখনো জ্ঞান এবং ভক্তির পথে অগ্রসর হতে পারে না। পক্ষান্তরে সংসারের যাবতীয় বিষয়ে সুখেও সুখ যার নিকট দুঃখ বলেই বোধ হয়, ভক্তির আনন্দ তিনি লাভ করতে পারেন। মানুষের মিষ্টি সেবনে আনন্দ বোধ হয়, সেই আনন্দ মাংস খাবার সময় পশুদেরও বোধ হয়ে থাকে। জিহ্বার স্বাদ, ইন্দ্রিয়ের সুখ পশু এবং মানুষের একই রূপে হয়ে থাকে। কোন ধনী ব্যক্তি বাংলোয় বিল্ডিং এ অবস্থান করে যে নিদ্রা সুখ লাভ করে, একটা পশু রাস্তার উপর শয়ন করে সেই রূপে কিন্তু নিদ্রা সুখ অনুভব করে। ধীরে ধীরে সংযম বৃদ্ধি করে ভগবত ভক্তি বৃদ্ধি করতে হয়। প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা ভগবানকে ভক্তি করতে হবে। চক্ষু, কর্ণ, জিহ্বা, মন সহ সকল ইন্দ্রিয় দ্বারা ভক্তি করলে ইন্দ্রিয় দ্বারা পাপ কার্য হবে না। তখন দেখতে পাবেন কি আনন্দ। করুণাময় ভগবান আমাদের চক্ষু প্রদান করেছেন পাপ করার জন্য নয়, মিথ্যা বলার জন্য বা অপরের নিন্দা করার জন্য জিহ্বা প্রদান করেননি, মন্দ কার্যের ভাবনার জন্য মন প্রদান করেননি। আমাদের প্রতিটি কার্য বিবেক বিচারের সঙ্গে করা উচিত। আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় দ্বারা
ধার্মিক কার্য, সত্য চিন্তন এবং ভগবানকে ভক্তি করতে হবে। যেসব ইন্দ্রিয় দ্বারা ভগবত ভক্তি করা হয় না, সেই সকল ইন্দ্রিয় দ্বারা দেখবেন পাপ কর্ম হয়ে থাকে। সেই ইন্দ্রিয়গুলি দ্বারা কামনার ভিতর কাম ভিতরে প্রবেশ করে থাকে। ভগবানের আরেক নাম ঋষিকেশ। ঋষিক শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। প্রকৃতপক্ষে সকল ইন্দ্রিয়ের মালিক বা কর্তা হলেন ভগবান। চক্ষু, মন সহ অন্যান্য ইন্দ্রিয়গুলি প্রেমের সঙ্গে ভগবত সেবায় যুক্ত হয়ে হৃদয়ে ভক্তি রসে তখন ভরপুর হয়ে ওঠে। তাহলে মৃত্যুর পরে নয়, মৃত্যুর পূর্বে মুক্তির আনন্দ আপনি লাভ করতে পারেন। মৃত্যুর পূর্বেই যদি মুক্তির আনন্দ লাভ হয়, তাহলে মৃত্যুর পরে যে মুক্তির আনন্দ লাভ হবে এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা ভক্তি করা হলে তিনি দেহ অভিমান এবং জগৎকে ভুলে যান। এইরূপ ব্যক্তির মৃত্যু মঙ্গলময় হয়ে থাকে। এই ছিল আজকে আমাদের ভাগবত কথা। এই তৎকর্মফলং শ্রী রামকৃষ্ণায় অর্পণমস্তু।